আসসালামু আলাইকুম। আমার প্রাণপ্রিয় ক্লাস 6-এর ছোট ভাই ও বোনেরা, আমি তোমাদের ধারাবাহিকভাবে ভিডিও নিয়ে আসলাম। আজকে বীজগাণিতিক রাশি, তোমাদের যে চতুর্থ অধ্যায় আছে, এই অধ্যায়ের অনুশীলনী 4.2। আজকে আমরা একের যে আছে সরল করো, এই অঙ্কগুলো আমরা সবগুলো করব, একদম বেসিক থেকে শুরু করে। তো শুরু করা যাক। আমাদের সরল অঙ্ক করতে গেলে আমাদের কিছু আগে বেসিক জানতে হবে। বেসিক আমরা একটু আলোচনা করি। এখানে এক্স স্কোয়ার লেখা হলো, অথবা এক্স কিউব লিখলাম। এক্স কিউব, তো এক্স স্কোয়ার যে লিখলাম, এটা পুরোটা একটা হচ্ছে রাশি। পুরোটা যদি একটা রাশি হয়ে যায়, তাহলে আমরা জানি আমাদের যে দেওয়াল থাকে, যে বাড়ির যে দেওয়াল থাকে বা প্রাচীর দেওয়াল থাকে, এর নিচে যেটা আমাদের থাকে ওইটা হচ্ছে ভিত্তি। তেমনি এই রাশিটির নিচে আছে এক্স, তাহলে এইটাকে বলা হয় ভিত্তি। এটার নাম হচ্ছে আমাদের ভিত্তি, অথবা ইংলিশে বলা হয় বেস। এরপর উপরে মাথাতে যা থাকে, এই সংখ্যাটার নাম, মাথাতে যা থাকে তার নাম হচ্ছে পাওয়ার, POWER, পাওয়ার। অথবা আমরা বলতে পারি সূচক, অথবা আমরা বলতে পারি ঘাত। তাহলে আমরা কয়টা জিনিস বলতে পারি? টুটাকে বলতে পারি আমরা পাওয়ার, সূচক অথবা ঘাত। তাহলে তোমরা এখন একটু উত্তর দাও তো। তাহলে এই এক্সটার নাম কি? আমাদের এই এক্সের নাম হচ্ছে ভিত্তি বা বেস। এবং এই থ্রি যা আছে কিউব, এই কিউবটার নাম হবে আমাদের পাওয়ার, ঘাত এবং সূচক। আমি একটা জিনিস লিখে দিচ্ছি। আমি এখানে লিখে দিলাম x⁵। এখন তোমরা কমেন্টে জানিয়ে দাও 5টা কি এবং এক্সটা কি। এখানে আমরা কোনো অঙ্কে যাব। আমাদের 1 নম্বরে অঙ্কে কি দেওয়া আছে? আমাদের 1 নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স কিউব গুণন x⁷। তাহলে এক্স কিউব গুণন x⁷। আমরা অঙ্কটি সমাধান করব। আর একটু আমাদের জানতে হবে, যদি আমাদের গুণন থাকে, কি থাকে? গুণন থাকে, তাহলে আমাদের হবে যোগ। গুণন থাকলে আমাদের কি দিতে হবে? যোগ দিতে হবে। এই জিনিসটা আমাদের জানতে হবে। আর এখানেও এক্স, এখানেও এক্স, তাহলে আমরা এক্স কি নেব? কমন নেব। কমন নেওয়া মানে যদি 4টা 5টা 6টা থাকে তাহলে একটা লিখবো, যতগুলোই থাকে আমরা একটা লিখবো। এরপর প্রথম যে পাওয়ার আছে, অল্প একটু জানলাম, মাথার যে থাকে তার নাম পাওয়ার, সূচক বা ঘাত। প্রথম পাওয়ারটা আমরা নেব, তাহলে প্রথম পাওয়ার নিলাম 3। এরপর এখানে আমি তোমাদেরকে লিখে রেখেছি, গুণন যদি থাকে তাহলে আমাদের গুণনের পরিবর্তে কি নেব? প্লাস। এখানে গুণন আছে, এই গুণনের পরিবর্তে প্লাস। দ্বিতীয় পাওয়ার নেব 7। এক্স তো আগেই নিচ্ছি, দুটোর থেকে একটা নিচ্ছি, তাহলে উপরের সংখ্যাটা লিখলাম 3। এই গুণন, এই গুণন, গুণনের জন্য আমরা দিলাম প্লাস, এবং পরের পাওয়ারটা নিলাম 7। তাহলে এখন আমরা জাস্ট যোগ করে দেব। এক্স এক্স থাকলো 7 আর 3 10, তাহলে x⁻10 হয়ে গেল উত্তর। এভাবে আমরা পরের অঙ্কটিও আমরা করব। পরের অঙ্কটি আমাদের দেখো কি দেওয়া আছে। পরের অঙ্কে আমাদের দেওয়া আছে a কিউব গুণন a গুণন a⁵। আমরা অঙ্কটি সমাধান করব। আমরা 1 2 3টা আছে, 3টার পরিবর্তে আমরা একটা এ কমন নিলাম। এরপর প্রথম পাওয়ার লিখব, প্রথম পাওয়ার 3। এই গুণনের জন্য আমরা কি দেব? এই যে গুণনের জন্য, গুণন থাকলে আমরা প্লাস দেবো। তাহলে এই গুণন আছে, গুণনের জন্য আমরা প্লাস দিলাম। এখানে কিছু নেই মানে কত আছে? 1। এই 1 লিখলাম, 1 আমরা লিখলাম। এরপর আমাদের এই যে গুণন আছে, গুণনের জন্য আমরা প্লাস দেব। এবং তৃতীয় পাওয়ার আমাদের কত আছে? 5। জাস্ট আমরা এখন যোগ করব। এ থাকলো 5 আর 1 কত হয়? 6 আর হচ্ছে 3, 6 আর 3 আমাদের 9। তাহলে a⁹9। এটি আমাদের হচ্ছে 2 নম্বর অঙ্কের সমাধান। এরপর 3 নম্বর অঙ্কটি আমরা করব। 3 নম্বর অঙ্কটি আমরা এবার 3 নম্বর অঙ্কে বলা আছে
এক্স টু দি পাওয়ার 5 গুণন এক্স স্কোয়ার গুণন এক্স টু দি পাওয়ার 9। তাহলে অঙ্কটি আমরা সমাধান করব। সেমভাবে এক্স 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 একটা এক্স আমরা কমন নেব। এরপর হচ্ছে এই সংখ্যাটা লিখব, মাথার যে সংখ্যাটা আছে 4 গুণন আছে এই কারণে প্লাস, এরপরে পরের পাওয়ারটা 2, এই গুণনের জন্য আমাদের প্লাস সংখ্যাটা লিখে নেব, সংখ্যাটা আমাদের লিখতে হবে। এরপরে এক্স এক্স থাকলো, আমাদের এখন হচ্ছে যোগ করতে হবে। জাস্ট 4 আর 2 তাহলে 6, 6-এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে হয় 15, তাহলে এক্স টু দি পাওয়ার 5, এটি আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এরপর আমরা 4 নাম্বার অঙ্কটি করব। আমরা এখন 4 নাম্বার অঙ্কটি সমাধান করব সুন্দরভাবে। এখানে এম আছে, এখানেও এম আছে, এখানেও এম আছে। এই তিনটা এম থেকে আমরা একটা এম নেব কমন। এম এর উপরে কিছু নেই মানে 1 1, এবং গুণনের কারণে আমরা জানি গুণন যদি থাকে তাহলে আমাদের যোগ দিতে হয়, তাহলে এই যোগ দিলাম প্লাস। এরপর দ্বিতীয় এম এর উপরে আছে 2 2, এরপরে এখানে গুণন আছে গুণনের জন্য প্লাস। এরপর এই এম এর উপরে আছে আমাদের 3 3, এরপর আমরা একটা গুণন দেব। এরপর আমাদের এখানেও এন, এখানেও এন, তাহলে এই দুইটা এন থেকে আমরা একটা এন কমন নেব। এরপরে প্রথম এনের পাওয়ার আছে আমাদের 3 3, এই গুণনের জন্য আমাদের প্লাস। এরপরে পরের এনের পাওয়ার আছে আমাদের 7, এই 7টা আমরা লিখব। এরপর আমরা যোগ করব, এম এম থাকলো 3 আর 2 5, 5 আর 1 6, তাহলে এম টু দি পাওয়ার 6, এই গুণন। তাহলে এখানে আমরা যদি এন লিখি তবুও গুণন হয়, তাহলে 7 আর 3 আমাদের কত 10, তাহলে আমাদের অ্যান্সার এম টু দি পাওয়ার 6 ইন্টু এন টু দি পাওয়ার 10। এভাবে আমরা এরপর 5 নাম্বার অঙ্কটি করব। 5 নাম্বার অঙ্ক এখানে আমাদের এ, এখানে আমাদের এ, তাহলে আমরা এগুলো একত্রিত লিখবো, একসাথে লিখবো। তাহলে 3a গুণন 2a ব্র্যাকেট দিয়ে দেবো, এরপর গুণন দেবো আমরা। এরপর আমরা বি গুলো লিখবো, তাহলে এখানে বি 4b, এখানে হচ্ছে 3b, তাহলে 4b গুণন 3b আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। এরপর আমাদের এখানে গুণন অবস্থা থাকে হচ্ছে 5c, তাহলে গুণন 5c। এরপর এই ব্র্যাকেটের ভিতরে এ, এখানেও এ, তাহলে আমরা সংখ্যাগুলো গুণন করব, সহগগুলো গুণন করব। তাহলে 3 দিয়ে 2 গুণনগুলো হয় 6, আমরা এ থেকে একটা এ কমন নেব। প্রথম এর মাথায় কিছু নেই মানে 1, এই গুণনের জন্য আমাদের প্লাস, এই এর মাথায় কিছু নেই মানে আমাদের 1। এরপর আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, এখানে গুণন আছে গুণন দেবো, এখানেও সেমভাবে ব্র্যাকেট দিয়ে আমরা সংখ্যাগুলো গুণন করব। 4-এর সাথে 3-এর আমাদের গুণন করতে হবে, 3 4 12, বি লিখবো একটা, তাহলে এখানে কিছু নেই মানে 1, এখানেও কিছু নেই মানে 1, তাহলে এই 1 1, এই গুণনের জন্য আমাদের প্লাস, এবং দ্বিতীয় বির হচ্ছে মাথায় আছে 1। এরপর এখানে গুণন 5c, এরপর 6 6 থাকবে আমাদের, এ লিখবো 1 আর 1 2, এরপর গুণন, তাহলে গুণন দেবো আমরা, তাহলে 12 12 থাকবে, বি লিখবো আমরা 1 আর 1 2, গুণন গুণন এবং 5 5c। এরপর আমরা যে কাজটি করব 6 12 এবং 5-এর আমরা গুণন করে দেবো। তাহলে 6 এবং 5-এর 12 আমরা গুণন করে দিয়ে যা হয় তা আমরা বসাবো, তাহলে আমাদের হয় 360, 300 কত হয় 60, এ স্কোয়ার বি স্কোয়ার এবং সি গুণন আকারে আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি, এটাই আমাদের হচ্ছে অ্যান্সার। এরপর আমরা 6 নাম্বার অঙ্কটি আমরা তুলে নিয়ে আমরা অঙ্কটি করব।
6 নম্বরে অঙ্ক আছে 2x² গুণন y² গুণন 2z² গুণন 3y² গুণন 4x²। আমরা অঙ্কটি এখন করব সেমভাবে। আমরা প্রথমে ইকুয়াল দেব। আমরা প্রথমে এক্স গুলো একদিকে লিখব, এক্স এখানে এক্স আছে এবং আমাদের এখানে এক্স আছে, তো 2x² গুণন 4x², ব্র্যাকেট দিয়ে আমরা গুণন দেব। এরপর আমরা ওয়াই গুলো লিখব, এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে y² গুণন 3y²। এরপর গুণন আমাদের থাকলো 2z², তাহলে গুণন 2z²। এরপর আমরা সংখ্যাগুলো গুণন করব, 2 সাথে 4 গুণন করব, 4 অক্ষে 4, 4 দুগুণ 8। এক্স থেকে একটা এক্স নেব এবং এক্স এর মাথা 2 2, এই গুণনের জন্য আমাদের প্লাস, এই এক্স এর মাথা 2 2, এবার ব্র্যাকেট দিয়ে দেবো আমরা। গুণন এখানে কিছু নেই, মানে 1 আছে সামনে, 1 দিয়ে 3 গুণন করলে 3। এরপর আমরা ওয়াই একটা কমন নেব, এখান থেকে একটা ওয়াই লিখবো আমরা, এখানে ওয়াইয়ের মাথা 2 2, এরপরে এই গুণন আছে, গুণনের জন্য প্লাস, এই ওয়াইয়ের মাথা কত 2, এরপর আমরা ব্র্যাকেট দিয়ে দেবো। এখানে গুণন 2z²। এরপর আমরা জাস্ট ক্যালকুলেশন করলে হয়ে যাবে, 8 থাকবে, এক্স লিখবো আমরা, 2 আর 2 কত হয় 4, উপরে 4 লিখবো, গুণন 3 ওয়াই লিখবো আমরা, 2 2 কত 4, গুণন 2z²। এরপর আমরা সংখ্যাগুলো গুণন করব। আমরা যদি 8 দিয়ে 3 গুণন করি, 8 অক্ষ 8, 8 2 16, 3 8 24, তাহলে 24 দিয়ে আমাদের 2 যদি আমরা গুণন করি তাহলে আমাদের হয় 48। তাহলে x টু দি পাওয়ার কত থাকে 4, y টু দি পাওয়ার থাকে 4 এবং z² থাকে, তাহলে এটাই আমাদের অ্যান্সার। আমাদের এই পর্বটি হচ্ছে পর্ব 1। তাহলে আবারও দেখা হবে পর্ব 2। এই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে পাশে থাকো। আসসালামু আলাইকুম।